যেসব কথায় আল্লাহ নারাজ হন, নাম্বার 1, স্ত্রীর সাথে রাগ করে কথা বলা। স্ত্রীর সাথে রাগ করে কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও নারাজ হন। নাম্বার 2, গালাগাল করা। গালাগালি করলে আল্লাহ কিন্তু নারাজ হন, সেজন্য গালাগালি করা থেকে বিরত থাকুন। নাম্বার 3, হিংসা করা। হিংসা করলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন। কখনো মনের ভিতর হিংসা বিদ্বেষ পুষে রাখবেন না। হিংসা কিন্তু অনেক খারাপ জিনিস, মানুষকে ধ্বংস করে দিতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হিংসা করলে নারাজ হন। নাম্বার 4, মা বাবার পরে কথা বলা। মা বাবার পরে কখনোই কথা বলবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নারাজ হন যদি আপনি মা বাবার উপরে কথা বলেন। নাম্বার 5, নামাজের পর দোয়া না করা। নামাজের পর দোয়া না করলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন, সেজন্য নামাজের পর অবশ্যই দোয়া করবেন। আপনার যা কিছু চাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নেবেন। নাম্বার 6, দাঁড়িয়ে পানি পান করা। দাঁড়িয়ে পানি পান করলে স্বয়ং রব্বুল আলামিন খুশি হন না, সেজন্য কখনোই দাঁড়িয়ে পানি পান করবেন না। নাম্বার 7, ঘরে মেহমান দেখে নারাজ হওয়া। ঘরে